আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে গরুটা দেখছেন গতকালকে আপনাদের দেখাইছিলাম আমার পাশের বাড়ির এক বড় ভাইয়ের গরুটা। আজকে হাটে নিয়ে যাব, হরজতপুর হাটে, গরুর হাটে। কত বিক্রি হয় সেটা আপনাদের জানাবো, এবং আমি নিজে কিছু গরু কেনার জন্য যাব, যদি পছন্দ হয় বা দামে দরে হয় তাহলে কিনে নিয়ে আসবো। এই যে গরুটা নিয়ে আসলাম হাটে, হাটে আসার পরে ব্যাপারীরা ধরছে, দামাদামি হইতেছে। আমার ভাই 90,000 টাকা দাম চাইছে, পরে আমি 85,000 টাকা বইলা দিছি। পরে ব্যাপারীরা 65, 70, 75, লাস্ট পর্যন্ত গরুটা বিক্রি হয়েছে 78,500 টাকা। 78,500 টাকায় গরুটা বিক্রি হয়েছে। তো বাইরে একটা ধারণা ছিল 80,000 টাকা বিক্রি করতে পারবো, তো 1,500 টাকা কম হয়েছে। ওটা স্বাভাবিক হতেই পারে, হাটে গেলে হাটের ভাও। পরে বিক্রি করার পরে ভাই বললো যে আমার কাজ আছে, আমি যাই গিয়া। তো ঠিক আছে, আমি বললাম দেখি আমার দেরি হবে। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল ভাইজি স্যারের সাথে, যে দীর্ঘ সময় ধরে ইউটিউবে কাজ করতেছে। ভাইজি স্যারের সাথে দেখা, সে ভিডিও করতেছে, তার সাথে কথা বলি নেই আমি, যে সে যেহেতু ব্যস্ত মানুষ। একটা মহিলা বিক্রেতা, সে একটা গরু নিয়ে আসে, তার সাথে অনেকক্ষণ কথা বলল। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম ছোট বাছুর হাটায় আসার পরে দেখলাম বাছুরগুলি। তো বাছুর গরু আমার তেমন একটা পছন্দ হয় নাই। পছন্দ না হওয়াতে বাছুর গরু হাটা থেকে চলে গেলাম গাভী হাটায়, যেগুলো শুকনো গাভী কেনার জন্য গেলাম হাঁটতে হাঁটতে শুকনো গাভী হাটায়। এই যে দেখেন এখানে এই যে গরুগুলির দাম চায় আপনার 70,000, 65,000 টাকা করে দাম চায়। তো এত ছোট গরু পাইলে মাংস ধরাইয়া একটা লং প্রসেস, আমার পছন্দ হয় নাই। পছন্দ না হওয়াতে আমি গেছি গাভী হাটায়। তো গাভী হাটায় যাওয়ার পরে অনেকক্ষণ দেখলাম, দেখার পরে পছন্দ হয় না। পরে একটা গাভী কিনে তো মহাবিপদ। রাস্তার মধ্যে শুয়ে পড়ার পর বাড়ির গাটলায় এসে আর উঠে না। এখন যে এখান থেকে উঠামু, সেই উঠানোর শক্তি নাই। কি যে বিপদে পড়ছি ভাই, সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। এই দিক দিয়ে প্রচণ্ড বৃষ্টি,